বাবার ডিএনএ টেস্ট। ছাত্রের দেহ শনাক্ত করতে মা বাবার ডিএনএ টেস্ট। রামপুরহাটে ছাত্রকে শারীরিক নির্যাতন, খুন, বস্তাবন্দি দেহাংশ ফেলা হয় কালীডাঙ্গার কাছে সেচখালে। সরাসরি চলে যাব, অক্ষয় দুবার রয়েছে। অক্ষয়, দেহাংশ তো পাওয়া যায়নি, বাকি যে দেহাংশ সেই দেহাংশ কি এখনো পর্যন্ত মিলেছে? অন্যদিকে তো ডিএনএ টেস্ট হয়েছে, কি আপডেট? দেখো, রামপুরহাটে সপ্তম শ্রেণীর যে নিখোঁজ ছাত্রী 20 দিন নিখোঁজ থাকার পর তার মৃতদেহ উদ্ধার হয়েছিল এবং মৃতদেহের কিন্তু সব দেহাংশ উদ্ধার হয়নি। সেই কারণে তার দেহ কিন্তু শনাক্ত করা সম্ভব হয়নি। তাই আজ রামপুরহাট থানার পুলিশের পক্ষ থেকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত ছাত্রীর বাবা মার ডিএনএ টেস্ট করা হয়েছে। তার কারণ মৃতদেহ যেভাবে উদ্ধার হয়েছিল, পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছিল, সেক্ষেত্রে কোনো রকম এই ছাত্রীর শনাক্ত করা হয়নি। সেই কারণে আজ ডিএনএ টেস্ট করা হয়েছে এবং পরিবারের তরফ থেকেও কিন্তু দাবি করা হয়েছে যে এই ছাত্রীর যে এখনো পর্যন্ত যে সম্পূর্ণ দেহাংশ পুলিশ উদ্ধার করতে পারেনি, পুলিশ যাতে অতি দ্রুত সেই বেশ। তন্ত্র সাধনার নামে শ্লীলতাহানি, অপমানে আত্মঘাতী মহিলা। দেবরা থেকে গ্রেফতার করা হয়েছে ভণ্ড সাধুকে। স্ত্রীর সঙ্গে লাগাতার অশালীন আচরণের অভিযোগ রয়েছে এই ভণ্ড সাধুর বিরুদ্ধে। দিগ্বিজয় মাহালি রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, আর কি কি জানা যাচ্ছে এই ভণ্ড সাধুর নামে? কতদিন ধরে এইরকম কাজ করে যাচ্ছিলেন তিনি? দেখো, যেখানে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে, তার স্বামী যেহেতু কাজের সূত্রে ভিন রাজ্যে থাকতো, সেই সুযোগকেই কিন্তু বারবার কাজে লাগিয়েছে এই ভণ্ড সাধু। এবং সেক্ষেত্রে তার স্বামী ফিরে আসার পরে সমস্ত কিছু ঘটনা জানার পরে দেবরা থানায় অভিযোগ দায়ের করেছে এবং পুলিশ তাকে আজকে গ্রেপ্তার করে মেদিনীপুর আদালতে পাঠিয়েছে। দেবরার চক্রিপন এলাকার ঘটনা, যেখানে তার স্বামী ছিল না মহিলার, তাকে সুস্থ করে দেবে বলে, ওই মহিলাকে তার রোগ ছাড়িয়ে দেবে বলে বারবার তন্ত্র সাধনার নামে তার সঙ্গে অশ্লীল আচরণ করে, শ্লীলতাহানি করে, একবার নয় বারবার। এবং এই কথা কিন্তু ওই গৃহবধূ মহিলা কাউকে জানাতে পারেনি। সেই জন্য কিন্তু পরে তিনি কেস করে তার বাপের বাড়িতে চলে যান এবং সেখানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন। তারপরে তার স্বামী যখন ভিন রাজ্য থেকে ফিরে এসে পুরো বিষয়টি তদারকি করে, তখনই তিনি পুরো বিষয়টি জানতে পারেন এবং এরপরেই দেবরা থানায় অভিযোগ দায়ের করেন। তারপরে ভণ্ড সাধুকে গ্রেফতার করা হয়েছে। বেশ। একজন এসেছিল, এসে আমার এরকম বলেছে, তার রোগ হয়েছে, রোগের জন্য বলেছে এরকম, ঠিক আছে আমি ভালো করেছি, কিন্তু ভালো করার নাম করে বহুত অশ্লীলতা হানি বিশাল করেছে। তার পিরিয়ড হয়েছিল বলতে নাকি ওইটা যে হয়েছিল মেন্টালিটি যেটা শরীরের সঙ্গে তার করেছিল, সে কাকেও বলতে পারেনি। কেন, আমি তো বাইরে ছিলাম, আমি তো বুঝতে পারিনি। হ্যাঁ, বাইরে ছিলাম, আমি দেশেছে এটা করবো, আরামসে যাবো, জয় করবো, কিন্তু তার আগে আমার কিছু ভণ্ডামি, প্রচুর ভণ্ডামি করেছে। মন্ত্র বলার নাম করে বা শরীর ঠিক হবে বলে মন্ত্র বলার নাম করে বিশাল ভণ্ডামি বা তার সঙ্গে আরো অশ্লীল কাজ করেছে। আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে কি বলবেন? মন্ত্র করেছেন, মারা গেছে মহিলা। আমার কিছু বলার নেই। হ্যাঁ, আমার কিছু বলার নেই। এই মুহূর্তে আমি কোনো কিছু বললে কেউ বিশ্বাস করবে না। কেন এরকম করছেন? মানে কেন? আপনার বিরুদ্ধে তো অনেকেই অভিযোগ তুলছে এই বিষয় নিয়ে। হ্যাঁ, কিন্তু আমি এই মুহূর্তে যদি কিছু বলি কেউ বিশ্বাস করবে না, এই জন্য আমি বলতে চাই না। তার ঘটনা কি সত্য? না, সত্য নয়। ওরা বলছে আমি নাকি রেপ করেছি বা শ্লীলতাহানি করেছি, কিন্তু আমি করি না। সরকারি জমিতে গাছে কোপ, সরকারি জমিতে শিশু গাছ কেটে বিক্রি। বিতর্কে কামাখ্যাগুড়ি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। 15,000 টাকায় গাছ কেটে বিক্রির চেষ্টা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রাজকুমার রয়েছে। রাজকুমার, পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, পঞ্চায়েত এই গোটা বিষয়টা নিয়ে কি বলছে আর বন দফতরের কি বলছে? দেখো, যাদের বিরুদ্ধে অভিযোগ সেই কামাখ্যাগুড়ি 2 নং গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ, তারা কিন্তু জানিয়েছে যে তাদের বক্তব্য যে গ্রাম পঞ্চায়েত থেকে যেহেতু এই গাছগুলো এগুলো মরা গাছ ছিল, কোনো জীবিত গাছ ছিল না, ফলে তারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে এই গাছ কাটে। কিন্তু যেটা স্থানীয়রা অভিযোগ করেছে এবং যেটা ঘটনা সেটা হচ্ছে যে কোনো গাছ যদি কাটতে হয় তাহলে বন দপ্তরের অনুমতি দরকার হয় এবং বন দপ্তরের যেহেতু অনুমতি নেওয়া হয়নি, সেই কারণেই কিন্তু বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং এই যে কাঠগুলো কাটা গাছ সেগুলোকে উদ্ধার করে ইতিমধ্যেই বন দপ্তরের অফিসে নিয়ে গেছে। শুধু তাই নয়, বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ থেকে জানানো হচ্ছে যে এই কাঠ যেমন বাজেয়াপ্ত করা হয়েছে, পাশাপাশি এই যে গাছ কাটা, বেআইনিভাবে যে গাছ কাটা হয়েছে তার জন্য যা আইনি প্রক্রিয়া, তারা বন দপ্তর সেই আইনি প্রক্রিয়া কিন্তু শুরু করবে। বেশ রাজকুমার।
আমাদের কাছে খবর ছিল, খবর অনুসারে আমরা এসে এখানে শিশু কার্ড পেয়েছি। কাউকে স্যার গ্রেফতার করতে পারলেন এখন না পর্যন্ত? না, কাগজ পাইনি, এবং কার মাল সেটাও আমরা এখনো জানি না। এটা কি বৈধ না অবৈধ? এটা অবৈধ, কারণ কোনো হাতুড়ি নেই, কোনো কাগজপত্র থাকলে, বৈধ থাকলে কাগজপত্র থাকতো, হাতুড়ি থাকতো, একদম অবৈধ। স্যার কত টাকা বাজার? এগুলো এখানে আনছিল সুইং করার জন্য। কারা আনেছিল? কারা? তারা এখন লোকদের তো আমরা চিনি না, নানান ধরনের লোক নিয়ে আসে মাল। এবারে আমরা কাগজ চাইছি মালের, দেখা গেল পঞ্চায়েতের কাগজ। কারা পঞ্চায়েতের কাগজ দেখাচ্ছে? ওই পার্টি আর কি। তা আমরা তো পঞ্চায়েতের কাগজের উপর ভিত্তি করে কাটতে পারি না। গ্রাম পঞ্চায়েত একটা মিটিং হয়, সেইখানে মিটিংয়ে সিদ্ধান্ত নিই, জেনারেল মিটিংয়ে সিদ্ধান্ত নিই যে ওই গাছ দুইটা বিক্রি করে দেওয়ার জন্য, মরা গাছ দুইটা। সেই অনুযায়ী এই গাছ দুইটা ওই অপশন করে করা হয়েছে, বিক্রি করা হয়েছে। দুবরাজপুরে গোডাউন থেকে উদ্ধার নিষিদ্ধ শব্দবাজি। স্বামী ভূপানন্দ মার্কেটের গোডাউন থেকে কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়েছে। সরাসরি চলে যাব, সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, একদিকে তো আমরা দেখলাম বম্ব স্কোয়াড সেগুলো পুড়িয়ে দিল, এবং সেই ছবি যেমন দেখলাম, কিন্তু এত বিভিন্ন জায়গায় ধরপাকড়, বারবার সচেতনতা, তারপরেও সেই শব্দবাজি উদ্ধার। দেখো, সেটা হচ্ছে বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ গতকাল রাত্রেবেলায় অভিযান চালায়, এবং সেখানে কিন্তু দুবরাজপুরের স্থানীয় যে ভূপানন্দ মার্কেট, যার যে 17 নম্বর গোডাউন, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি আটক করে, এবং সেগুলোকে আটক করার পরে এতটাই পরিমাণ ছিল যে যার জন্য বোম স্কোয়াডকে ডাকতে হয়, এবং সেগুলোকে সবকটাকে পুড়িয়ে নষ্ট করতে হলো। এবং যে পোড়ানোর পর যে যতটা আওয়াজ হয়েছিল বা যেভাবে ফাটতে শুরু করেছিল, সেটাও কিন্তু একটা সমস্যার সৃষ্টি করেছিল, যার জন্য কিন্তু দমকল বাহিনীও সেখানে হাজির ছিল। তবে এইগুলো কোথা থেকে নিয়ে আসছে সেটা নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছে। তবে যেটা পুলিশ ইতিমধ্যে জানতে পেরেছে যে আসানসোল এবং ঝাড়খণ্ড থেকেই শব্দবাজি কিনে নিয়ে এসে দুবরাজপুরে সেখানে মজুত করা হয়েছিল, এবং দুবরাজপুর থানার পরে দুবরাজপুরে আরও বেশ কিছু জায়গায় তল্লাশি চালাবে, যেগুলো পুলিশের কাছে খবর আছে। সেখান থেকেও নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হতে পারে বলে পুলিশের মনে করছে। বেশ, সুপ্রতিম। স্কুল পরিদর্শকের সিল ও সই জাল করা হয়েছে। কে করেছে? প্রধান শিক্ষিকা। সই জাল করে ব্যক্তিগত লোনের আবেদন। মালদার মানিকচকে গ্রেফতার করা হয়েছে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা। তাকে গ্রেফতার করেছে সুলতানা খাতুনকে গ্রেফতার। সরাসরি চলে যাব, সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, প্রধান শিক্ষিকা তিনি এই ধরনের কাজ করলেন, কিন্তু পুরো বিষয়টা, পুরো ঘটনাটা কিভাবে সামনে এলো? দেখো, সরকারি আধিকারিকের সই ও সিল জাল করে আবেদনপত্র। কারণ প্রধান শিক্ষিকা তিনি আবেদন করেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গত বছর, অর্থাৎ 2024-এর নভেম্বর মাসে এই আবেদন করা হয়। পরে ব্যাংক যখন নথি যাচাই করতে যায়, তখন এই সার্কেল ইন্সপেক্টর যিনি, তাকে এএসআই, তার কাছ থেকে জানতে চাওয়া হয় যে তিনি কি এই লোনের ব্যাপারে কাগজপত্রে সই সাবুত করেছেন। কিন্তু তিনি তখনই তার নজরে আসে এবং তিনি বুঝতে পারেন যে তার সই নয়, তার সিল নয়। এরপরেই তিনি মানিকচক থানায় অভিযোগ জানিয়েছিলেন। এরপর থেকে গত কয়েক মাস ধরে পুলিশ তদন্ত করে। এই তদন্তে প্রাথমিকভাবে এই প্রধান শিক্ষিকা সুলতানা খাতুন, তার যে দোষ সেটা সামনে এসেছে, এমনটাই পুলিশের তদন্তকারীরা মনে করছেন। আর তারপরে আজকে তাকে গ্রেপ্তার করে মালদা আদালতে তোলা হয়। যদিও আদালতে তোলার সময় তিনি বলছেন তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে, এরকম সই বা সিল তিনি ব্যবহার